الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء خيرا أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আমরা প্রত্যেক জুমায় বিভিন্ন বিষয় আলোচনা আল্লাহ তাআলা শোনার তৌফিক দান করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা যারা দেশের অবস্থা, বর্তমান দেশের কোন অবস্থা চলছে বা দেশ কি চাচ্ছে, এই 20 কোটি মানুষ তারা কি চাচ্ছে, উলামায়ে কেরাম মাশায়েখগণ তারা কি চাচ্ছে, হয়তোবা আমরা অনেকেই জানি যে এত লকডাউনের ভিতরও বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গাতে মিছিল সমাবেশ উলামায়ে কেরামদের শুধু একটাই উদ্দেশ্য, নারী কেন নির্যাতিত হবে, ওর কি দোষ হয়েছে, তাকে কেন ধর্ষণ করা হবে, এটা বিষয় কেন্দ্র করে আজ সারা দেশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই বিষয়ে আলোচনা শুনব, নারীর মর্যাদা কেমন, বর্তমান বা আগে থেকে কেন নারীকে নির্যাতন করা হচ্ছে। ইসলাম যে পরিমাণ নারীকে সম্মান দিয়েছে, যে পরিমাণ মর্যাদা দিয়েছে, আর কোনো ধর্ম, আর কোনো ব্যক্তি, আর কোনো বই এই পরিমাণ সম্মান দিতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আরবদের অবস্থা ছিল খুব কঠিন। একজন মেয়ের বিয়ে হলে সে এই বিয়েতে সম্মতি আছে কি আছে না
এটা তার কাছ থেকে শোনা হতো না। ওর কাছ থেকে শোনা ছাড়াই তাকে বিয়ে দিত। আরবে অনেক লজ্জিত হতো নারী সন্তান, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে। খ্রিস্টান ধর্ম এরা তো অভিশাপ দিয়ে থাকে। নারী জাত হল অভিশাপ প্রাপ্ত একটা নারী। এই নারী বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ভুল করেছে, ও অভিশাপ প্রাপ্ত। সুতরাং যতগুলা নারী আছে সবগুলো অভিশাপ প্রাপ্ত। ইহুদি তারা তো নারীকে অনেক সমস্যা করে। নারীদের ব্যক্তিগত যেগুলো সমস্যা হয়ে থাকে মাসিকগত, ওরা ওদেরকে পৃথক করে দেয় যে তুমি আর আমাদের সঙ্গে ভাত খেতে পারবে না। ইসলাম কি বলেছে? কোনো সমস্যা নাই, ও তোমাদের সঙ্গেই সে ভাত খাবে। হিন্দু যা, ওদের তো আরো কঠিন অবস্থা। ওদের ভিতরে যদি স্বামী মারা যায়, স্ত্রী সে কোনো সম্পদের মালিক হয় না। স্বামী থাকা অবস্থায় ওই স্ত্রীকে সম্মান করা হয়। আর ইসলাম কি করেছে? স্বামী মারা গেলে অবশ্যই স্ত্রী সে সম্পদের মালিক হবে। কারো পাওয়ার নেই যে ঘর থেকে তাকে বের করে দেবে। সুতরাং একটা ইসলাম ধর্ম যে পরিমাণ নারীকে মর্যাদা সম্মান দিয়েছে, বিশ্বের অন্য কোনো ধর্ম তো সম্মান দিতে পারেনি। একটা কোরআন শরীফ যে পরিমাণ নারীকে সম্মান দিয়েছে, বিশ্বের অন্য কোনো বই এত সম্মান দিতে পারেনি। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে পরিমাণ নারীকে সম্মান দিয়েছেন, পৃথিবীর কোনো মনীষী, কোনো মহামানব তার এত সম্মান দিতে পারেনি। সুতরাং বোঝা গেল ইসলাম নারীকে অনেক সম্মান দিয়েছে, অনেক মর্যাদা দিয়েছে। যে ক্ষেত্রে ইসলাম নারীকে এত সম্মান দিল, তাহলে সেক্ষেত্রে কি করে, কিভাবে ওই মানুষ নামে জানোয়ার তারা কিভাবে এই মানুষগুলাকে, এই নারীগুলাকে নির্যাতন করছে। একদম ওপেন ভাবে এরকম দৈনিক এগুলা কাজ আছে, অশ্লীল কাজ। বিয়ে হয়ে গেছে, স্বামীকে বেঁধে রাখছে, ছেলেকে বেঁধে রাখছে ওদের সামনেই। ওদের মা তার স্ত্রীকে বেহায়াপনায় ভাবে অশ্লীল কাজ করছে। সম্মানিত উপস্থিতি, আজকে এটা কেন্দ্র করে সারা দেশে শুধু একটাই স্লোগান, একটাই দাবি, যারা এগুলা করবে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। এবং এটা বাস্তবায়ন হওয়ার পথও পাশ হয়েও গেছে। তবে একটা কথা বুঝতে হবে, সংবিধান বা যতই কিছু বলা আইন করো, যে যিনি বলা অপকর্ম করবে, যিনি একজন আদর্শ মেয়ে, আদর্শ স্ত্রীকে মান ক্ষুণ্ণ করবে, তাকে ফাঁসি ঝুলাতে হবে। এর দ্বারা কিন্তু অবশ্যই আমাদের দেশে এই বেহায়াপনা কাজ অনেকটা লাঘব বা কম হয়ে যাবে। কিন্তু ইসলামিক নিয়ম যতক্ষণ নাকি প্রয়োগ না করা হবে, ততক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে এই কাজগুলো বন্ধ করা সম্ভব নয়। ইসলামিক কাজ কিন্তু ওইটা, যিনি জড়িত আছেন ওনাকেও এবং যিনি করছেন তাকে, উভয়কে ফাঁসির মঞ্চে তাকে ঝুলাতে হবে। তাহলে দেখা যাবে কি নিজেরাও অনেক সেফে থাকবে আর তাকে কেউ স্পর্শ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, একজন নারী, একজন মা,
একজন স্ত্রী তার কি পরিমাণ হক রয়েছে। আমি যতটুকু আমার স্ত্রীর প্রতি আমি হক রাখি, ওই পরিমাণ স্ত্রী আমার প্রতি সে হক রাখতেছে। আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন, লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা বাকারা যে একজন নারী যে পরিমাণ হক রয়েছে তোমারও ওই পরিমাণ হক রয়েছে। সুতরাং একজন পুরুষ তার যে পরিমাণ অধিকার, একজন মহিলা নারী তার ওই পরিমাণ অধিকার আছে। সুতরাং ব্যক্তিগতভাবে কোনো নারী, কোনো শিশু, কোনো মেয়ে মানুষ তারা নির্যাতনের শিকার হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষ জাতিকে আমি সৃষ্টি করেছি, একটা পুরুষ মানুষ সে উত্তম কি উত্তম না তাকে পরীক্ষা করো। তাকে পরীক্ষা করবে কিভাবে? তার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করো যে তোমার সাথে তোমার স্বামী ব্যবহার কেমন করে। স্ত্রী যদি সে দিনদার হয় তাকে জিজ্ঞাসা করা উচিত। উনি যদি বলে হ্যাঁ আমার স্বামী ভালো, তাহলে সে অবশ্যই ভালো। কেন ভালো? একজন পুরুষ যে পরিমাণ বাহিরের সময় দেয় তার চেয়ে বেশি পরিমাণ সময় দেয় সে তার পরিবারের কাছে। একটা মানুষ সে উত্তম নাকি অনুত্তম তাহলে বুঝবেন কিভাবে? আমি আপনাদের সম্মুখে বয়ান করছি, বয়ান দ্বারা ওইটুকু আশা করা যাবে না যে হুজুরটা কেমন। লেনদেন করেন তাহলে বুঝবেন, সফরে বেরোন তাহলে বুঝবেন, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করেন তাহলে বুঝবেন। আমার ভাইয়েরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের উত্তম অনুত্তম হওয়ার কথা, স্ত্রীর কথা বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم إن أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم। একটা মানুষ সে কি পরিমাণ উত্তম তার স্ত্রীকে জিজ্ঞাসা করো। স্ত্রী যদি বলে হ্যাঁ আমার স্বামী উত্তম, তাহলে সে লোকটা অবশ্যই সে উত্তম। আর এক হাদিসের মধ্যে আসছে যে তোমরা এরকম যারা স্ত্রী যারা আছে তোমরা এদেরকে সম্মান করবে, এদেরকে সম্মান করতে হবে, এদেরকে সুন্দর সুন্দর কথা বলতে হবে, ইসলামিক কথা বলতে হবে, এদেরকে যথাসম্ভব একটা বিষয়কে সহজ করে এদেরকে বলতে হবে, পর্দার হুকুমগুলো সুন্দর করে বোঝাইতে হবে, বোঝানোর মাধ্যমে তাকে ইসলামিক লাইনে তাকে আনতে হবে। জোরপূর্বক নয়, মারামারি করে নয়। এক বুজুর্গ তিনি বলেছেন, অনেক উঁচু মানের বুজুর্গ, অনেক উঁচু মানের, তিনি বলেছেন একজন স্ত্রীর যদি সে ৯৯টা অপরাধ করে, একজন স্বামীর কাছে সে ৯৯টা সে অপরাধ করেছে, ১০০টার মধ্যে শুধু সে একটা ভালো কাজ করেছে, ওই একটা ভালো কাজ কেন্দ্র করে ওই স্ত্রীর ৯৯টি খারাপ কাজ তাকে মাফ করে দেওয়া উচিত। কত বড় কথা বলেছেন। হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء خيرا তোমরা তোমাদের স্ত্রীদেরকে সব সময় ভালো উপদেশ দিবে, তাদেরকে তোমরা একটা কথাকে সহজভাবে বলবে, যে কোনো কথা হোক তাদেরকে নরম ভাষায় কথা বলবে। বিশ্বনবীর আদেশ, বিশ্বনবীর আদেশ। আরেক সাহাবী বলেন যে নারীদের কত সম্মান দেওয়া হয়েছে, যে একজন নারীর প্রতি তোমরা এরকম ভাবে সম্মান দেখাবে, কিন্তু সব নারীর সঙ্গে কোনো কথা বলা যাবে না। যাদের সঙ্গে কথা বলা যায় শুধু তাদের সঙ্গে কথা বলবে, যাদের সঙ্গে কথা বলা যায় নাই তাদের সঙ্গে কোনো কথা বলা যাবে না। এখন যেহেতু কথা না বললে নয়, এরকম অনেক তরিকা বা নিয়ম আছে যে আমি কথা বলি না তার সঙ্গে আমার কথা বলা যায় নাই, তাহলে আমি কেন কথা বলবো? এজন্য মহিলাদের ক্ষেত্রে খুব সতর্ক থাকা উচিত একজন পুরুষের। عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الله في النساء তোমরা সাবধান, আল্লাহকে ভয় করো মহিলাদের ব্যাপারে। এক হাদিসের মধ্যে আসছে যে বিশ্বনবীর যতগুলা হাদিস রয়েছে অসংখ্য অগণিত হাদিস, কোনো হাদিস কোথাও কোনো পাওয়া যায়নি যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তিনি মারছেন, কোথাও এরকম নাই। তার পুরা জিন্দেগির ইতিহাস, পুরা ইতিহাসে খুঁজলেও কোথাও পাওয়া যাবে না যে আমাদের নবীজি তিনি তার বিবিদেরকে মারছেন, স্ত্রীদেরকে মারছেন, এরকম কোথাও লেখা নাই। তাহলে সেখান থেকে আমাদের আদর্শ শিখতে হবে যে আমরা আমাদের নিজেদের স্ত্রীদেরকে আমরা কখনো মারব না। আমাদের তো একটা জাতিগত অভ্যাস, কিছু একটা হলেই আমরা মারামারি আরম্ভ করি, এই সে অনেক কিছু বলি, অথচ নিয়ম হলো যে তাদেরকে না মারা উচিত। এক হাদিসের মধ্যে আসছে যে যে স্বামী নাকি স্ত্রীকে অন্যায়ভাবে মারবে, অন্যায়ভাবে মারছে, অন্যায়ভাবে, হাসরের ময়দানে ওই স্বামীকে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে হবে, তুমি কেন তাকে মেরেছ, জবাবদিহিতা করতে হবে। স্ত্রী পর্দা না করলে আপনি তাকে বোঝান, ভালো করে বোঝান, সুন্দর করে বোঝান, তাহলে একদিন সে অবশ্যই পর্দা করবে। আপনার কথা না শুনলে আপনি তাকে বোঝান, তাহলে সে অবশ্যই একদিন না একদিন সে অবশ্যই বুঝবে। এই বোঝার মাধ্যমে তাকে এরকমভাবে পথে আনতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم لا يسأل الرجل فيما ضرب امرأته عليه একজন স্বামী যদি অন্যায়ভাবে যদি স্ত্রীকে আঘাত করে তাহলে সেটা অবশ্যই হিসাব হবে। আর যদি হালকা বলতে একটা চর, হালকা থাপ্পড় এমনভাবে না মারা উচিত যে আঘাত করলাম সেখানে ফুলে গেল, সেখানে কেটে গেল, রক্ত বের হচ্ছে, এমনকি কখনো এটা জায়েজ হবে না, কখনো এটা জায়েজ হবে না। কিভাবে তাকে হাত তোলা হয়? তাকে হাত তোলার আগে আপনি তাকে উপদেশ দেন, তাকে তার সঙ্গে সুন্দর কথা বলেন। সেজন্য আমাদের উচিত যে একজন স্ত্রীকে অবশ্যই সম্মান করা। এক হাদিসের মধ্যে আসছে যে স্ত্রীর এত সম্মান যে ও তো আপনাকে সম্মান করবেই, তাকে যদি আপনি সন্তুষ্ট রাখেন, আপনি যদি তার প্রতি সন্তুষ্ট থাকেন যে আমার স্ত্রী আলহামদুলিল্লাহ সে নামাজ আদায় করছে, সে পর্দা করছে, সে হয়তো কোনো কথাবার্তা বলে না, এবং স্ত্রীটা আমার খুব আদর্শবান, নেককার, খুব ভালো, আপনি সন্তুষ্ট হয়ে গেলেন,
হাদিসের মধ্যে আসছে আপনার এই সন্তুষ্ট হওয়ার কারণে আপনার স্ত্রী সে অবশ্যই সে জান্নাত পাবে। সবাই সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তুষ্টিটা কামনা এটা হচ্ছে আপনার স্ত্রী সে জান্নাত পাচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها راضٍ دخلت الجنة। দুনিয়ার কোন স্বামী নিজের স্ত্রীর প্রতি সে সন্তুষ্ট হলো, এই সন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাকে জান্নাত দান করবেন। আর যদি অসন্তুষ্ট হন যে আমার স্ত্রী আমার কথা শোনে না, তাকে আমি এত বোঝাই আমার কথা শুনছে না, ইসলামিক সে কথাগুলা মানছে না, ও তার মতোই সে চলছে, এত বোঝাই সে আমার কথা সে মানছে না, সে কোনোভাবে আমার কথাকে সে গুরুত্ব দিচ্ছে না। হাদিসের মধ্যে আসছে এই যে আপনি অসন্তুষ্ট হলেন, এই অসন্তুষ্ট হওয়ার কারণে যথেষ্ট এই মহিলা সারা জিন্দেগি নামাজ আল্লাহ কবুল করবে না, এই মহিলার সারা জিন্দেগি কুরআন শরীফ তেলাওয়াত আল্লাহ তাআলা কবুল করবে না, এই মহিলার সারা জিন্দেগি যে কোনো সওয়াবের কাজ ওই আকাশে উঠবে না। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا تقبل لهم صلاة ولا تسد لهم حسنة العبد العاجز حتى يرجع إلى مواليه والزوجة الساقط عليها زوجها والسكران حتى يسوع। তিন প্রকার লোকের নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না, তাদের নেকগুলো আল্লাহ তাআলা কবুল করবে না, সারা জিন্দেগি নেকের কাম করছে, নেকগুলো আল্লাহ কবুল করবে না। এর মধ্যে এক প্রকার হলো যে স্ত্রী নাকি যে স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট হওয়ার কারণে ওই মহিলার সারা জিন্দেগি কোনো ভালো কাজ আল্লাহ তাআলা কবুল করবে না। বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। আমার ভাইয়েরা, আমরা অবশ্যই তো এই আলোচনা দ্বারা আমরা এটাই বুঝতে পেরেছি একজন নারী একজন স্ত্রীকে আল্লাহ তাআলা কত পরিমাণ সম্মান দিয়েছেন, কি পরিমাণ সম্মান দিয়েছেন। তাহলে এত সম্মান দেওয়ার পরেও আমরা ভয়াপনা হয়ে জানোয়ার নামে পশু, মানুষ নামে পশু হয়ে কিভাবে অন্যের সংসারকে আমরা নষ্ট করে দিচ্ছি। ওগুলাকে ফাঁসি নয়, ওগুলাকে ফাঁসি দিয়ে আরো অনেক কিছু করা উচিত। আমার ভাইয়েরা, এই কাজটা অবশ্যই হতে যাচ্ছে, তো আপনারা খুব সচ্ছল হবেন, এলাকার যেন কেউ যেন এগুলা যেন কিছু এগুলা না করে খুব সচ্ছল হয়ে থাকবেন। ইসলামে যে পরিমাণ নারীকে সম্মান দিয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদেরকে সম্মান করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু